আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ব্লু ইকোনমিটা কি। তো ব্লু ইকোনমিটা হচ্ছে নীল অর্থনীতি কিংবা এটাকে হচ্ছে সুনীল অর্থনীতি বলা হয়ে থাকে। তো ব্লু ইকোনমিটা যদি আমি বলতে চাই এক কথায়, সেটা হচ্ছে সমুদ্র ভিত্তিক অর্থনীতি, অর্থাৎ সমুদ্রকে কাজে লাগিয়ে যে অর্থনৈতিক অবস্থার যে উন্নতি করা, এটাই হচ্ছে কি ব্লু ইকোনমি নামে পরিচিত। তো ব্লু ইকোনমি কিন্তু এই আধুনিক যুগে অনেকটাই কিন্তু জনপ্রিয়। এই ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্রভিত্তিক অর্থনীতিকে কাজে লাগিয়ে অনেক দেশ কিন্তু আগায় যাচ্ছে। যেমন দেখেন, ব্লু ইকোনমির মধ্যে কিন্তু পরে হচ্ছে যেমন জাহাজ শিল্প, অর্থাৎ হচ্ছে কি একটা সমুদ্রের হচ্ছে কি পারে হচ্ছে জাহাজ মেরামত করা কিংবা জাহাজ ফিরান জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের হচ্ছে ব্যবসা করা, এটাও কিন্তু ব্লু ইকোনমির মধ্যে পড়ে। কিংবা হচ্ছে সামুদ্রিক হচ্ছে কি বিভিন্ন হচ্ছে মাছ ধরা থেকে শুরু করে এরপর হচ্ছে সমুদ্রের মধ্যবর্তী যে হচ্ছে কি খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদ হচ্ছে কি উত্তোলন করে অর্থনীতিকে সচল করা, এটাও কিন্তু ব্লু ইকোনমির মধ্যেই পড়ে। আবার হচ্ছে ধরতে পারেন যে হচ্ছে বিভিন্ন খনিজ, যেমন হচ্ছে কি পদার্থ থাকে সমুদ্রের ভিতরে যেগুলো কিন্তু অনেক মূল্যবান। তো এই পদার্থগুলো উত্তোলন করে কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হওয়া যায়, এটাও কিন্তু ব্লু ইকোনমির মধ্যেই পড়ে। আবার দেখেন, আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমাদের অনেক কিন্তু সুযোগ রয়েছে। যেমন জাহাজ শিল্পে দেখেন যে অনেক কিন্তু জাহাজ ভাঙার কাজ করে। এরপর হচ্ছে কি জাহাজে করে কিন্তু বিদেশ থেকে কিন্তু হচ্ছে কি অনেক কিছু কিন্তু হচ্ছে ইম্পোর্ট করা হয় বা হচ্ছে কি এক্সপোর্টও করা হয়। তো এইভাবে কিন্তু অর্থনীতিটা কিন্তু হচ্ছে কি অনেকটা হচ্ছে কি উন্নতি হয়। তো আমাদের কিছু কিছু ঘাটতি রয়েছে, যেমন আমি মনে করি হচ্ছে অনেকে কিন্তু জানেন যে আমাদের বঙ্গোপসাগরে হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড আছে। তো এখানে কিন্তু অনেক ডলফিন, অনেক প্রজাতির হচ্ছে কি প্রাণী আছে, যেটা কিন্তু আমরা কখনো হয়তো দেখিও নাই। তো এটাকে যদি হচ্ছে বিদেশি যে পর্যটকরা আছে তাদেরকে যদি আমরা কেন্দ্র করে এই সোয়াস অফ নো গ্রাউন্ডে যদি হচ্ছে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করি, এবং সেখানে যে হচ্ছে ডলফিন, অনেক প্রজাতির যে প্রাণীগুলো আছে, মাছ আছে অনেক প্রজাতির, সেগুলোকে যদি হচ্ছে কি দেখাইতে পারি এবং হচ্ছে সেটা নিরাপদে, এটাতে কিন্তু আমাদের অনেক কিন্তু বৈদেশিক আয় হবে, বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা অর্জন করতে পারবো। তো সে ধরনের কিন্তু কোনো প্ল্যান আমাদের হচ্ছে দেশে এখনও হয় নাই, কিংবা হচ্ছে বাস্তবায়ন তো হয় নাই। তো ওখান থেকে সোয়াস অফ নো গ্রাউন্ডকে কাজে লাগিয়ে কিন্তু আমরা হচ্ছে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম, আয় করতে পারতাম, যদি আমরা হচ্ছে কি সেটাকে কাজে লাগায় পর্যটকদের জন্য সেখানে হচ্ছে কি একটা হচ্ছে কি সুবিধাটা দিতে পারতাম। যেমন দেখেন, মালদ্বীপের কথাই চিন্তা করেন, তাদের কিন্তু প্রায় চারপাশে হচ্ছে কি সমুদ্র সাগর। তো তারা কিন্তু ওটাকেই কাজে লাগিয়ে কিন্তু হচ্ছে কি পর্যটন কেন্দ্র বানাইছে, এবং হচ্ছে যে হোটেলগুলো আছে অনেকেই কিন্তু হচ্ছে মালদ্বীপে হচ্ছে ঘুরতে যায় হচ্ছে কি সমুদ্রের পাশে রাত্রি যাপন করার জন্য, এবং হচ্ছে কি কোটি কোটি টাকার তারা কিন্তু হচ্ছে কি ব্যবসা করে। তো সমুদ্রকে এই আধুনিক যুগে যে যত বেশি কাজ লাগাতে পারবে, সে কিন্তু তত কিন্তু প্রোগ্রেস করবে। ঠিক আছে, অনেক আছে যে সমুদ্রের ভেতরে হচ্ছে কি তাদের হচ্ছে অনেক দেশ আছে সামরিক হচ্ছে কি নৌঘাঁটি আছে সমুদ্রের নিচে। তো এগুলো হচ্ছে কি তারা হচ্ছে কি উন্নত চিন্তার হচ্ছে কি বহিঃপ্রকাশ, অর্থাৎ এই আধুনিক যুগে এসে ব্লু ইকোনমি বা হচ্ছে কি সমুদ্র অর্থনীতির দিকে কিন্তু আমাদের হচ্ছে কি সুনজর দিতে হবে। আমরা যদি এটাকে অবহেলা করি তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ডে বাই ডে কিন্তু পিছিয়ে যাব। ঠিক আছে, তো সমুদ্র অর্থনীতি কি আশা করি বুঝতে পারছেন, এটাকে কিন্তু নীল অর্থনীতি বা হচ্ছে সুনীল অর্থনীতি বলা হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই, আগামী দিন অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।